আমি মাধুরী গল্পগাথা অডিও স্টোরি চ্যানেলে আজ পড়ে শোনাবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোটদের জন্য লেখা একটি মজার গল্প ভালুকের বিয়ে। বনের মধ্যে এক ভাল্লুক থাকত। ইয়া লম্বা চেহারা, সারা গায়ে কালো কালো লোম আর কুতকুতে চোখ, কিন্তু স্বভাবটি ভারী সরল। বনের মধ্যে সব জন্তু জানোয়ার তাকে খাতির করে চলত, কেবল বাঘ ছাড়া। বাঘ বনে রাজা, সে ভালুককে খাতির করত না, ভালুকও বাঘকে খাতির করত না, কিন্তু দুজন দুজনকে এড়িয়ে চলত। একদিন বসন্তকালে ভালুক বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ দেখল একটা গাছের ডালে মৌমাছিরা চাক বেঁধেছে। ভারী ভালো লাগলো, দেখে তার খুব আনন্দ হলো। অনেক দিন মধু খাওয়া হয়নি। ভালুক গাছে উঠল। মৌমাছিরা ভালুককে চেনে, তারা জানে আর সব জন্তুকে হুল ফুটিয়ে তাড়ানো যায়, কিন্তু ভালুকের গায়ে এত লোম যে তার গায়ে হুল ফোটে না। তাই তারা যখন দেখল ভালুক মধু খেতে আসছে, তখন আর বেশি বাক্য ব্যয় না করে চাক ছেড়ে পালালো। ভালুক তখন ডালে পা ঝুলিয়ে বসে চাক থেকে আজলা আজলা মধু বার করে খেতে লাগলো। এক পেট মধু খেয়ে ভালুক যখন গাছ থেকে নামলো, তখন তার প্রাণে ভারী ফুর্তি। সে গলা ছেড়ে গান গাইতে গাইতে চলল। বনের রাজা বাঘ একটা ঝোপের মধ্যে শুয়ে ঘুমোচ্ছিল। ভালুকের গান তার কানে এলো। বাঘ জেগে উঠে ভাবল, কার এত বড় স্পর্ধা, গান গেয়ে আমার ঘুম ভাঙায়। বাঘ ঝোপ থেকে বেরিয়ে এসে হেরে গলায় ডাকল, কে রে, কে রে আমার ঘুম ভাঙালি? ভালুকের মেজাজ তখন চড়াসুরে বাঁধা। সে বলল, তুই কে রে? আমাকে চিনিস না? আমি ভোম্বল দাস ভাল্লুক। বাঘ রাগে গড়গড় করতে করতে ভালুকের সামনে এসে দাঁড়ালো। ভালুকের এত আস্পর্ধা! জানিস, আমি বিক্রম সিং বাঘ, বনের রাজা। ভালুক বলল, যা যা, তোর মতো রাজা ঢের দেখেছি। বাঘ আর রাগ সামলাতে পারল না, ভালুকের গালে এক থাবড়া মারল। ভালুক উল্টে পড়ে গেল, তারপর উঠে মারল বাঘের পেটে এক লাথি। ব্যাস, লেগে গেল ঘোর লড়াই। এ ওঠে তো ও পড়ে, ও পড়ে তো ও ওঠে। বাঘের গায়ে অবশ্য জোর বেশি, কিন্তু ভালুক মধু খেয়েছে, কেউ কারোর চেয়ে কম নয়। অনেকক্ষণ লড়াই চলবার পর দুজনেই হাঁপিয়ে পড়ল। কাহিল অবস্থা, গা দিয়ে কালঘাম ছুটছে। দুজনেই ঘাসের উপরে শুয়ে পড়ল। বেশ খানিকক্ষণ কাটবার পর ভালুক চাঙ্গা হয়ে উঠে বসল। তার তখন মধুর নেশা কেটে গেছে। সে জোর হাতে বলল, মহারাজ, আমার অন্যায় হয়েছে, আপনি আমায় ক্ষমা করুন। বাঘও উঠে বসল। ভারী খুশি হয়ে ভালুকের পিঠ চাপড়ে বলল, বেশ বেশ, তোমার গায়ে তো খুব জোর, আজ থেকে তুমি আমার বন্ধু হলে। তোমার কি চাই বলো, যা চাইবে তাই পাবে। ভালুক বাঘের পায়ের ধুলো নিয়ে বলল, ধন্য আমি, মহারাজ, আমার ভারী বিয়ে করবার ইচ্ছে হয়েছে, আপনি আমায় একটি বউ জোগাড় করে দিন। বাঘ বলল, এ আর বেশি কথা কি, কেমন বউ চাই বলো? ভাল্লুকি চাও ভাল্লুকি এনে দেবো, বাদুড়ি চাও বাদুড়ি এনে দেবো, হরিণী চাও হরিণী ধরে আনবো, আর যদি বাঘিনী চাও তাও জোগাড় হবে। ভাল্লুক বলল, না মহারাজ, আমার ইচ্ছে হয়েছে মানুষের মেয়ে বিয়ে করব। বাঘ চোখ কপালে তুলে বলল, কি সর্বনাশ, মানুষের মেয়ে? বন্ধু, তোমার মাথা খারাপ হয়েছে, ও কাজ করো না। না মহারাজ, আমার ভারী ইচ্ছে হয়েছে। তবে আর উপায় কি? কিন্তু বনের মধ্যে মানুষের মেয়ে পাবে কোথায়? ওই যে বনের কিনারায় মানুষদের গ্রাম আছে, সেখানে অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখেছি। তুমি তাহলে ছাড়বে না দেখছি, মানুষের মেয়ে বিয়ে করবেই? হ্যাঁ মহারাজ। বাঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, বেশ, চলো তাহলে। কাজটা কিন্তু ভালো করছো না বন্ধু। মানুষের মেয়ে খেতে ভালো, কিন্তু তাকে বিয়ে করা, এর চেয়ে বোধহয় বাঘিনী বিয়ে করলেই ভালো হতো। ভালুক কিন্তু নাছোড়বান্দা। দুজনে তখন বনের ভিতর দিয়ে চলল। বনের কিনারায় যখন পৌঁছলো, তখন সন্ধে হয়। সামনেই ছোট্ট গ্রামটি। বন এবং গ্রামের মাঝখানে কয়েকটি গ্রামের মেয়ে জল ড্যাঙাড্যাঙি খেলছে। বাঘ হালুম করে তাদের মধ্যে গিয়ে পড়ল। সব মেয়েরা চিৎকার করতে করতে পালালো, কেবল একটি মেয়ে পালাতে পারল না। ভালুক অমনি মেয়েটিকে বগল দাবা করে মারল ছুট। গ্রামের লোক চিৎকার শুনে যতক্ষণে লাঠি সোঁটা নিয়ে ছুটে এলো, ততক্ষণে বাঘ আর ভাল্লুক
বনের মধ্যে বউ নিয়ে ঢুকে পড়েছে। সবাই হা হুতাশ করতে লাগলো, কিন্তু উপায় কি? রাত্রি হয়ে আসছে, এখন তো আর বনে ঢোকা যায় না। ভালুককে তার গুহা পর্যন্ত পৌঁছে দিয়ে বাঘ বলল, বন্ধু, তুমি যা চাও তা পেয়েছ, এখন মনের সুখে ঘরকন্যা করো। বলে বাঘ চলে গেল। ভালুকের গুহাটির মুখটি ছোট, কিন্তু ভেতরটা বেশ বড়। ভালুক বউকে নিয়ে গুহার মধ্যে রাখল। বউ খুব কাঁদতে লাগলো। ভালুক আদর করে তার গায়ে হাত বুলিয়ে বলল, কেঁদো না, তুমি আমার বউ, আমি তোমাকে খাবো না। বন থেকে ফলমূল এনে দেব, মৌচাক থেকে মধু এনে দেব, মনের সুখে থাকো। ভালুক বন থেকে কচি কচি ঘাস এনে বউয়ের বিছানা পেতে দিল। কয়েকটা জোনাকি ধরে এনে ঘরে আলো জ্বেলে দিল। বউ তবু হাপুস নয়নে কাঁদতে লাগলো। 2 দিন যায়, 4 দিন যায়, ক্রমে বউয়ের কান্না থামলো। ভালুকের সঙ্গে একটু ভাব হলো। ভালুক ভালো নাচতে জানে, বউকে নাচ দেখায়। বউ খিলখিল করে হাসে। ভালুক কিন্তু বউকে বেশি বিশ্বাস করে না। সে যখন ফলমূলের খোঁজে গুহা থেকে বের হয়, তখন গুহার মুখে ভারী পাথর চাপা দিয়ে যায়, যাতে বউ না পালায়। একদিন বউ আবদার ধরল, আমি বাপের বাড়ি যাব। ভালুক বলল, আরে না না, ভালুক বংশে বাপের বাড়ি যাবার নিয়ম নেই। বউ অমনি পা ছড়িয়ে বসে কাঁদতে শুরু করলো, আমি বাপের বাড়ি যাব। ঘাসের বিছানায় শুয়ে আমার গা কুটকুট করে। ভালুক ব্যস্ত হয়ে বলল, তা তোমার জন্য শিমুল গাছ থেকে তুলো পেড়ে আনবো, তুমি তুলোর বিছানায় শুয়ো। বউ কাঁদতে কাঁদতে বলল, শুধু তুলোর বিছানায় শুয়ে কি হবে? কাঁচা ফলমূল আমি মুখে দিতে পারি না। ভালুক বলল, সে কি কথা? ফলমূল খেলে তো গায়ে জোর হয়। এই দেখো না আমার গায়ে কত জোর। বনের রাজা যে বাঘ, তাকে আসমান দেখিয়েছিলুম। বউ বলল, ও আমি খাবো না, উপোস করব, তবু খাবো না। ভালুক ভারী মুশকিলে পড়ে গেল। বলল, তবে কি খাবে? বউ বলল, ভাত, ডাল, চচ্চড়ি। আরে সর্বনাশ! ভালুক মাথায় হাত দিয়ে বসল। বনের মধ্যে ভাত, ডাল, চচ্চড়ি কোথায় পাবে সে? একটা কাক গাছের ডালে বসে মজা দেখছিল। সে বলল, ও ভালুক, গায়ে যাও না, গায়ে ডাল, ভাত, চচ্চড়ি পাবে। ভালুক বলল, সে আমিও জানি, কিন্তু গায়ে যায় কি করে? গেলেই যে ঠেঙিয়ে মারবে। কাক বলল, বালাই ষাট, ঠেঙিয়ে মারবে কেন? তুমি গায়ের জামাই, তোমাকে জামাই আদর করবে, যাও যাও, বলে ঠোঁট বেঁকিয়ে হাসতে লাগলো। ভালুক বলল, না বাবা, ওদিকে আর যাচ্ছি না। বউ গিয়ে বিছানায় শুলো। খায় না দায় না, দিনে দিনে শুকিয়ে যেতে লাগলো। দেখে শুনে ভালুকের মনে বড় কষ্ট হলো। আহা, সত্যিই তো, বউ গ্রামের মেয়ে, ভাত ডাল চচ্চড়ি না খেলে বাঁচবে কি করে? যার যা অভ্যেস। ভালুক বউকে বলল, আচ্ছা, আমি তোমার জন্য গা থেকে ভাত ডাল চচ্চড়ি আনতে যাচ্ছি। বউ উঠে বসলো। বলল, তুমি ভাত ডাল চচ্চড়ি কোথায় পাবে? ভাত ডাল চচ্চড়ি কি গাছে ফলে যে পেড়ে নিয়ে আসবে? ভালুক বলল, তবে? বউ বলল, ভাত ডাল চচ্চড়ি রান্নাঘরে তৈরি হয়। ভালুক বলল, ও বাবা, তবে থাক। বউ বলল, এক উপায় আছে। কি উপায়? আমাকে সঙ্গে নিয়ে চলো, আমি দেখিয়ে দেব রান্নাঘর কোথায়। তখন তুমি ভাত ডাল চচ্চড়ি চুরি করে এনো। তোমাকে নিয়ে যাব? কিন্তু ভয় নেই, আমি আবার তোমার সঙ্গে ফিরে আসব। ঠিক আসবে তো? ঠিক আসব। ভালুক তখন বউ নিয়ে গ্রামের পানে চলল। যেতে যেতে পথে বাঘের সঙ্গে দেখা। বাঘ বলল, কি বন্ধু, বউকে নিয়ে কোথায় চলেছ? ভালুক বলল, শ্বশুর বাড়ি যাচ্ছি। বউয়ের বড় ভাত ডাল চচ্চড়ি খাবার ইচ্ছে হয়েছে, তাই ওকে নিয়ে যাচ্ছি। বাঘ বলল, বন্ধু, অমন কাজটি করো না, তার চেয়ে এসো বউকে ভাগাভাগি করে খেয়ে ফেলি। মানুষের মাংস একবার খেলে আর ভুলতে পারবে না। বলে বউয়ের দিকে তাকিয়ে ঠোঁট চাটতে লাগলো। ভালুক জিভ কেটে বলল, ছি ছি, অমন কথা বলতে নেই, বউ খেলে পাপ হয়। যাও তবে শ্বশুরবাড়ি, কাজটা কিন্তু ভালো হচ্ছে না, বলে বাঘ চলে গেল। ভালুকও বউ নিয়ে বনের কিনারায় উপস্থিত হলো। দুপুরবেলা গায়ের লোকেরা খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। বউ আর ভালুক পা টিপে টিপে গ্রামের ভিতর ঢুকলো। বউ একটা ঘরের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, এইটা রান্নাঘর। ভালুক যেই রান্নাঘরে ঢুকেছে, অমনি বউ বাইরে থেকে দরজা বন্ধ করে শিকল তুলে দিল। তারপর চিৎকার করতে করতে সমস্ত গায়ের লোককে তুলল, শিগগির এসো, ভালুককে ঘরে বন্ধ করেছি।
সবাই ডান্ডা নিয়ে ছুটে এলো। কোথায় ভালুক, কোথায় ভালুক? ওই ঘরে বন্ধ করে রেখেছি, আজ ভালুকের দফারফা করব। সবাই দরজা খুলতে গেল। বউ বলল, তোমরা একে মেরো না, ভালুক খুব ভালো, নাচতে জানে, আমি ওকে পুষব। ওদিকে ভালুকের অবস্থা শোচনীয়। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে প্রাণে মেরো না, বউকে আমি ভালোবাসি, সে যা বলবে আমি তাই করব। বউ দৌড়ের বাইরে থেকে বলল, তুমি যদি গ্রামে থাকতে রাজি হও তাহলে তোমাকে কেউ মারবে না। ভালুক বলল, আমি রাজি, তোমাকে নাকে দড়ি দিয়ে গায়ে গায়ে নাচ দেখিয়ে বেড়াবো। রাজি। বউ তখন দরজা খুলে দিল। ভালুক গ্রামেই থাকে, ভাত ডাল চচ্চড়ি খায়। বউ তার নাকে দড়ি দিয়ে অন্য গ্রামে নাচ দেখাতে নিয়ে যায়। নাচ দেখে সবাই পয়সা দেয়। ভালুকের অবস্থা ফিরে গেছে। বউকে নিয়ে আলাদা কুঁড়ে ঘরে থাকে। বনের কথা তার আর মনে পড়ে না। মাঝে মাঝে গভীর রাত্রে বাঘ আসে দেখা করতে আর বলে, কি বন্ধু, শ্বশুরবাড়ি কেমন লাগছে? ভালুক বলে, এমন জায়গা আর নেই। আর বনে ফিরে যাবে না? আমি এখন একজন বড় আর্টিস্ট। ভালুক আপন মনে গান ধরে, হারে রে 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 রে। শুনছিলেন আপনারা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোটদের মজার গল্প ভালুকের বিয়ে। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।